আসসালামু আলাইকুম। সহকারী মৌলভী আরবি এর সর্বশেষ মডেল টেস্টটা আমি আজকে দিচ্ছি। যেমন কোরআনে বলেছে যে কোনো একটি অনুবাদ লিখুন। এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা সূরা আল বাকারার প্রথম আয়াত। মুত্তাকি কারা? অত্র আয়াতে হুদাল লিল মুত্তাকিন এবং অন্য আয়াতে হুদাল লিন নাস বলার কারণটা কি? আলিফ লাম মিম এর মর্মার্থ বর্ণনা করুন। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি ব্যাখ্যা করুন। এখানে যে কোনো দুটি তাহকিক দিতে বলেছে। আনসালা মুত্তাকিন, ইউ কিমোনা, ইউ কিনুনা। এরপরে দ্বিতীয় আয়াতটা সূরা আনফালের ইয়াস আলুনা কানিল আনফাল কুলিন আনফালুলিল্লাহি, মানে প্রথম 5টা আয়াত। এরপরে এখানে প্রশ্ন আনফাল বলতে কি বোঝায়, এর হুকুম কি? আল্লাহ তাআলার ওয়াসলিহু জাতিল বাইনাকুম এর তাৎপর্য কি? আর আয়াতের শানে নুজুল। তাহকিক করুন যে কোনো দুটি। ইয়াতাওয়াক্কালুন, তুলিয়াত, ওয়া আতিউ, ওয়া আসলিহু। এই তাহকিক। তারপরেরটা হাদিস। খ বিভাগে হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিসটা। এই প্রথম হাদিসটা দিয়েছে। এটার প্রশ্ন নিয়তের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? লিখুন। উক্ত হাদিস বর্ণনার প্রেক্ষাপট বর্ণনা করুন, সংক্ষেপে বর্ণনা করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? তারপরেরটা পরের হাদিসটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন আর আয়াতুমু লাউ আন্না নাহরু বিবাবি। দেখুন এই হাদিসটা, বিবাবা আহাদিকুম ইউক্তাসিলু ফিহি কুল্লু ইয়াউমিন খামসান। তা এরপর তোমরা প্রত্যেক দিন 5বার ওযু করো, ওযুর বিধান। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরপরে সংক্ষিপ্ত পরিচয় দিন। কাউলুহু আলাইহি ইয়ামহুল্লাহু মাই মিনাল খাতায়া, এর তাৎপর্য বর্ণনা করুন। মুত্তাফাকুন আলাইহি এর মর্মার্থ লিখুন। এরপর তাহকিক। ইয়ামহু ইয়াক্তাসিলু কাবাইরু আউস্তুনি বা। তারপর দেখুন আরবি প্রথম পত্র অনুবাদ দিয়েছে কলা ইসা ইবনে হাশেম ফাকত্তু মিন কিসাতুল মাইতা বাতা ইলাইহি। তা দুইটা অনুবাদ। পরে যে কোনো একটি আরবিতে ব্যাখ্যা লিখুন। ব্যাখ্যাগুলো দেখুন। এই যে এখান থেকে একটা ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা দিয়েছে। তো দুইটা ব্যাখ্যা থেকে যে কোনো একটা লিখতে হবে 5 মার্কের জন্য। তারপর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। মা তা ওয়াইনে আলকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল জুমাতুল ইয়াওয়ালিল মারাত। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। উক্তুব সিরাতুল জাতিয়াতুল মুখতাসারুল আনিল হামাদানি। এরপর উক্তুব সিরাতুল আহমদ আমিন, জাতিয়াতুল আহমদ আমিন। এরপর হাফেজ ইব্রাহিম, মানে হামাদানি আহমদ আমিন হাফেজ ইব্রাহিমের জীবনী বর্ণনা করুন। এরপর উক্তুব বিল আরাবিয়াতুল খুলাসাতুল কাসিরাতুল মাদ্রাসাতুল বানাতুল বিবুরি সাঈদ। মাদ্রাসাতুল বানাতুল বুরি সাঈদের খুলাসা লিখতে বলা হয়েছে। তারপর উক্তুব খুলাসাতুল কাসিরাতুল হাফেজ ইব্রাহিমের খুলাসা লিখতে বলেছে। এরপরে সংলাপ। রিহলাত ইলা সুন্দরবন, সুন্দরবন ভ্রমণের সংলাপ। হিয়ারো বাইনাত তলিবু আল উস্তাজ, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন। ফাসলুদ দারাসি, শ্রেণীকক্ষে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দেন। ইলমে নাহু কাকে বলে এবং আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। কালেমা কাকে বলে, কত প্রকার ও কী কী। ইলমে নাহু ইলমুস সরফ, সুমা বায়ানাল মাউদু আল গরজুহু, মা হুয়াল ফেলে মাঝি, ফেলে মাঝি কী, কাইফে কীভাবে গঠিত হয় ফেলে মাঝি, অকাম অজনুহু কতটা ওজন, ও মাহিয়া। ইমলাউল ফারাগ যেমন কুরআনু সবাহান আল কিরাতু, তাহলে এই শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তারপরে একটা নজ দিয়েছে, নজ থেকে ফেলে মাঝি বের করে এটাকে মুজারাতে রূপান্তর করতে হবে। তারপর তারকিব লিখতে বলেছে কুরআন কিতাবুল্লাহ, লিখুন। এরপরে শব্দটা তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধি করতে বলা হয়েছে। ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর ইন্নাল্লাহা খালিকান, ইন্নাল্লাহা খালিকুন, ইন্নামা জাইদান কয়মান। তারপর ইন্নামা খালিদান কয়মান। তারপরে বাংলা থেকে আরবি অনুবাদ। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটি প্রাচীন নগরী।
মুঘল সম্রাট জাহাঙ্গীরকে এ নগরীর প্রতিষ্ঠাতা বলে ধরে নেওয়া হয়, মনে করা হয়। ঢাকা মসজিদের নগরী। তারপর হচ্ছে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নগরীর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় সহ কী হয়েছিল, কেন্দ্রীয় দফতর এখানে অবস্থিত। তারপরে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা যাচ্ছিলেন। প্রতিমধ্যে শত্রু সুরাকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতে চেষ্টা করলেন বল্লমের সাহায্যে। সে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতে যায় তখন সে বল্লম সহ মাটিতে পড়েছে। এই হচ্ছে অনুবাদটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখুন, যে কোনো একটি বিষয়ে লিখতে হবে, হয় রচনা অথবা দরখাস্ত। যেমন হচ্ছে উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসাতু তাতলুবু রুখসাতাল ইয়াউমাইন আলা বিয়ান্নাকা আলুল অসুস্থতার কারণে ছুটির আবেদন। তারপর উক্তুব রিসালাতু, চিঠি লেখো, ইলা উম্মুকা, তোমার মায়ের কাছে, তাতলুবু মিনহা আলফা টাকা, 1000 টাকা চেয়ে চিঠি লিখতে বলেছে। তারপর কোরআনুল কারীম রচনা দিয়েছে। এরপরে হচ্ছে ফিকাহের 2টি লিখতে হবে, যেমন তহারাতুল পরিচয় দিন, ফরায়েদুল উদু কয়টি ও কী কী, সীমাসহ লিখুন। ফিকা কাকে বলে, উসুলে ফিকা এর উৎস লিখুন। আম বলতে কী বোঝেন, এই প্রশ্নটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন ফ্রেন্ডদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।